তুমি ধরো সাবজেক্ট একটা পড়তেছো, একটা হচ্ছে যে কন্টেন্টের একটা ক্লাস করতেছো, ওই সময় নোট কিভাবে করবা, নোট কিভাবে রাখবা। ফার্স্ট অফ অল তুমি যদি মনে করো যে তুমি ধরো ক্লাস করতেছো বলতে কেমন, কোনো লাইভ ক্লাস করতেছো, লাইভটা আসলে লাইভে মানুষজন করে না, বেশিরভাগই হচ্ছে রেকর্ডেড আকারে করে, যদি করে তো করলা, হুবহু কলেজে ক্লাস করতেছো অথবা হচ্ছে যে টিউশনে যে পড়তেছো, টিউশনে যে পড়তেছো এটা তো হুবহু তোমার কাছে যখন ওই সময় যতটুকু পারো তুমি তো নোট উঠালা, এরকম ভাবে উঠালা, ওখানে তো আর কোনো আলাদা আলাদা কিছু না। আমি কিন্তু আজকে এই নোটের কথা তোমাকে বেশিরভাগ বলতেছি না, এই নোটের ক্ষেত্রে তুমি একটা নর্মাল খাতা রাখতে পারো, তুমি যখন নিজে পড়াশোনা করবা ওই নোটের কথা আমরা বলতেছি, নিজে পড়াশোনা করতে চাইলে যখন তুমি আসলে নোটটা বের করে নিয়ে আসতেছো সেখানকার কথা। তো এটার জন্য বেস্ট উপায়টা হচ্ছে যে তোমার কাছে কিছু কম্প্যাক্ট এবং কোয়ালিটিফুল ক্লাসের অ্যাক্সেস থাকা লাগবে, কম্প্যাক্ট এন্ড কোয়ালিটিফুল ক্লাসের অ্যাক্সেস থাকা লাগবে। এটার মাধ্যমে কি হবে, আমি যে এখানে বললাম না তোমার যে 3টা বই পড়া লাগতো, 4টা বই, এতগুলা বই দেখা লাগতো, এটা আর তোমাকে দেখতে হচ্ছে না। ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের ওই টপিকটা কোন কোন জায়গাতে গুরুত্বপূর্ণ, তার অ্যাপ্লিকেশনগুলো কি রকম ধরনের, ইচ এন্ড এভরিথিং ডিটেইল আকারে এইরকম একটা প্রোগ্রামের ক্লাসে তোমাকে বলে দেওয়া আছে। যেমন 27 ব্যাচ কেবল তারা পড়াশোনা করতে চাচ্ছ তাদের এখন হচ্ছে নোট করার জন্য একেবারে উপযুক্ত সময়। ঠিক একই রকম ভাবে 26 ব্যাচের জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন রিভাইভ প্রোগ্রাম যেটা আছে, সেখানেও সেম একেবারে তোমাকে এই রকম কোয়ালিটিফুল ক্লাস, একেবারে টোটালি নিউলি রেকর্ড এবং পুরোপুরি কম্প্যাক্ট এবং কোয়ালিটিফুল ক্লাসগুলো সুসজ্জিত আকারে দেওয়া আছে। যেমন ধরো আমরা যদি গুণগত রসায়ন অধ্যায়টার এখন চিন্তা করতেছি আমরা নোট করব, গুণগত অধ্যায় যে মানে রসায়ন যে অধ্যায়টা আছে সেটা নোট করতে চাইলে ধরে নাও সেটা হচ্ছে টোটাল 8টা পার্ট আমাদের হইছে, 8টা পার্টের নোট করলে একটা চ্যাপ্টার হবে আমাদের। এই 8টা পার্ট যখন আমরা পড়বো, আমাদের এখানে একাডেমিক একবারে ডিটেলস ক্লাস দেওয়া আছে, এই ডিটেলস ক্লাসটা যখন আমি দেখবো তখন আমাদেরকে যে প্রথম কাজটা করা লাগবে সেটা হচ্ছে তুমি এখানে ডেট দিবা, বুঝছো? ডেটের পরে দিবা হচ্ছে ভাই টাইম, যে এক্স্যাক্টলি এখন কটা বাজে, 7টা বাজে, 8টা বাজে, এটা তোমার পরবর্তীতে উপকার করে। এবং আমি আরেকটা কাজ করতাম এখানে, জানো, এখানে আমি হচ্ছে মুড রাখতাম, মুড মুড মানে আমি পড়াশোনাটাকে জিনিসভাবে মানে মেনটেন করতাম কিরকম মতো, এটা হচ্ছে আমার মানে আমার ভালো লাগুক খারাপ লাগুক আমি জানি না, আমার পড়তে ইচ্ছা করছে, আমার পড়তে ইচ্ছা করছে না এটা আমি জানি না, আমাকে পড়তে হবেই, মাস্ট। তোমার বেঁচে থাকতে হলে অক্সিজেন নিতে হবে, আমার হচ্ছে এইচএসসি তে টিকে থাকতে হলে ওই যে বাবা মাকে ছেড়ে হচ্ছে ধরো বাইরে আসি, তো বাইরে থাকতে হলে আমাকে পড়াশোনা করতে হবে, এরকম রীতিমতন একেবারে একটা বড়ি বলো, পিল বলো, অথবা হচ্ছে মেডিসিন বলো, এরকম করে চিন্তা করতাম। ঠিক আছে, তাতে কিছু কিছু সময় অবশ্যই দেখা যেত যে জোর করে সংসার করার মতন হলেও তোমাকে আসলে ভালো লাগতে বাধ্য হয়, ভালো লাগে শেষমেশ। ওই যে কেমিস্ট্রি আমার ভালো লাগছিল, এরকম এরকম সেই যে মুডটা রাখতাম, এই মুডের ওখানে আমি হচ্ছে লিখে রাখতাম কোনো একটা ছোট্টখাট্টো ঘটনা, হ্যাঁ পড়তে ইচ্ছা করতেছে না, বাইরে বৃষ্টি হচ্ছে তাও পড়তেছি, ছোট্ট ছোট্ট কিছু ঘটনা। এটা কি করে জানো, তুমি পরবর্তীতে যখন আসে রিভিশন করবা তখন আমরা বরাবরই হচ্ছে আসলে অতীতের একটা পাগলা ফ্যান, একটা পাগলা ভক্ত আসলে, যে অতীতে কি হয়েছিল এটা খুব পছন্দ লাগে, না হলে বাঙালি মানুষ যাই হোক এই গুলবাহার আর এই বাহার আর ওই বাহার দিয়ে এত হচ্ছে যে কখনো মেতে থাকতো না যদি অতীত নিয়ে আমরা এতটা বেশি ফ্যান্টাসাইজ না হইতাম তাহলে। তো যাই হোক, যেটার কথা বলতেছি, দেখো এই যে মুডটার এখানে যদি লিখে রাখো তাহলে যেমন আমি নিশ্চয়ই এর বাইরে না, আমিও নিজেও অতীতের ফ্যান, যে আদার্স আছে সেও নিশ্চয়ই এরকমই, বা তুমিও এরকম হইতে পারো আর কি। সো তোমার এই জিনিসটা স্মৃতিচারণ হবে, ভালো লাগবে, ভালো লাগবে, লিটারালি খারাপ লাগবে না, ভালো লাগবে। সো তুমি এই কাজটা করতে পারো, কি করতে পারো, তোমার মুডটা আসলে সেটা তখন কিরকম হয়ে আছে, খুবই অল্প 1 থেকে 2 লাইনের ভিতরে এটাকে লিখে রাখতে পারো। ঠিক আছে, এটা এটা ম্যান্ডেটরি না, এটা তোমার ইচ্ছা, আমি লিখে রাখতাম তাই বললাম তোমাকে আর কি। ওকে, এরপরে তুমি নোট করা শুরু করবা, ধরো তুমি লিখলা অধ্যায়ের নাম গুণগত রসায়ন, এগুলা সবকিছু লেখা শুরু করলা, এটা হচ্ছে তোমার পার্ট 1, এই পার্ট 1 এর ভিতরে টপিক কি কি আছে এই সকল কিছু জিনিসপত্র তুমি লিখলা, তারপরে হচ্ছে শুরু করলা তোমার নোট, শুরু করলা তোমার নোট, শুরু করলা তোমার নোট। এই টোটাল নোটটুকু কমপ্লিট করার পরে এই অংশে একটা এমন জায়গা রাখবা, এটা তো প্রথম পেজ, প্রত্যেকটা পেজে এই অংশ রাখা রাখবে, প্রথম পেজে খালি এটুকু, তারপরে তো ওই নোট শেষ করা হয়ে গেলে তার দরকার নেই। এই অংশে যে জায়গাটা এখানে হচ্ছে রাখবা হচ্ছে ভাই রিমার্কস, রিমার্কস রিমার্কস বলতে আমি কেন রাখতাম জানো, কারণ অনেক সময় মেলা কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল, অনেক সময় অনেক কিছু মানে এক্সট্রা জায়গা থেকে নিয়ে আসতাম, তো আমি ওখানে লিখে রাখতাম যে আমার উমুক স্যারের বই থেকে এই অংশটুকু, তুমুক স্যারের বই থেকে এই অংশটুকু, তারপরে ধরে নাও টিংচার আয়োডিন, টিংচার আয়োডিন তুমি যদি আমাকে বলো যে এক্স্যাক্টলি ভাই কোথায় পাবো, বিলিভ মি তোমার এইচএসসি সিলেবাসে কোথাও নাই পড়াশোনার ভিতরে, বাট তোমাকে আসলে এটা মানে পড়তে হয়, এটার জিনিস বুঝতে হয়, এটা কই পাবা তুমি, তুমি পাবা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে। সো আমি যে এক্সট্রা জিনিসটা যেটা আসলে টপিকের সাথে টু মাচ রিলেভেন্ট না, ওই ধরনের এক্সট্রা জিনিসপাতিগুলোকে এখানে লিখে রাখতাম। ঠিক আছে, তারপরে এই টপিকটা কোশ্চেন কতবার আসছে, কোথায় আসছে না আসছে, ভাইয়া বা ক্লাসে যে বলে দিচ্ছে, যেমন হচ্ছে ধরো ওই যে পেট্রোল সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা বুয়েটে আসছে পর্যন্ত, সো আমি ওই জিনিসটাকে ওইখানে না লিখে রেখে এই যে রিমার্কসের এখানে লিখে রাখতাম, এবং প্রত্যেকটা পেজেই আমি এখানে যা লিখলাম তার একটা ছোট্ট রিমার্কস রাখতাম। সো নোট করার ক্ষেত্রে এটা অনেক বেশি ইফেক্টিভ, এটা অনেক বেশি কাজ করে। ওকে, তুমি ধরো নোট করার ক্ষেত্রে যাবতীয় যা কিছু কমপ্লিট করলা এখানে রাখলা, এখানে রিমার্কস পার্ট রাখলা, এরপরে যে নোটটা তুমি কমপ্লিট করবা, এই পরের নোটটা কমপ্লিট করতে গেলে কিন্তু খালি তোমার ওই পেজের ভিতরে ওই রিমার্কস পার্টটা রাখলেই হবে, আর কিন্তু কিছু তোমাকে রাখা লাগতেছে না, এখানে কিন্তু উপরের ওই পোর্শনটুকু রাখা লাগবে না, এখানে ওই রিমার্কস পার্টটা রাখলা, তারপরে হচ্ছে নোট তুমি কমপ্লিট করলা। ঠিক আছে না ভাইয়া, এতটুক ভাবেই এইভাবে নোটটা কমপ্লিট করতে হবে। এবং